আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনেকে আছেন যারা কনটেন্ট ক্রিয়েট করছেন এবং কনটেন্ট ক্রিয়েটর এর মধ্যে অনেকে পডকাস্ট করছেন, গেমস বা কনটেন্ট স্ট্রিম করছেন অথবা দেখা যাচ্ছে ভয়েস ওভার বা আপনার অডিও রেকর্ড করে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার একটা গুড সাউন্ডিং এবং একটি ভালো বিল্ড কোয়ালিটি আপনার একটা ডায়নামিক মাইক্রোফোন আপনার অবশ্যই খুঁজে থাকেন। তো আজকে এরকম আমি একটা ডায়নামিক মাইক্রোফোন নিয়ে কথা বলব যেটা হচ্ছে গিয়ে ফিফাইন অ্যাম্পলিট্যাঙ্ক ট্যাঙ্ক 3। চমৎকার বিল্ড কোয়ালিটির এই মাইক্রোফোনটা নিয়ে আজকে আমরা কথা বলব যে এই মাইক্রোফোনটা আপনাদের জন্য নেয়াটা কেমন হবে বা এই মাইক্রোফোনটা অন্যান্য মাইক্রোফোন থেকে আপনাদের জন্য কি ফেসিলিটি আপনার এক্সট্রা দিচ্ছে। তো এই মাইক্রোফোনটি আজকে আমাদেরকে পাঠিয়েছে মহারাজা.com। তাদের কাছে এই মাইক্রোফোন ছাড়াও অন্যান্য গ্যাজেট, হেডফোন এইসব প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন। তাদের ফেসবুক এবং ওয়েবসাইট লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। এখন যদি বক্স কন্টেন্ট এর দিকে আসি, এটার ভেতরে আপনার একটি ইউজার ম্যানুয়াল, তারপরে এখানে আমাদের ফিফাইন অ্যাম্পলি ট্যাঙ্ক ট্যাঙ্ক 3 মাইক্রোফোনটি এবং তার সাথে XLR এবং টাইপ সি টু ইউএসবি A একটি কেবল পেয়ে যাবেন। এই পুরো মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে আপনার একটা সলিড মেটাল বিল্ডের মাইক্রোফোন এবং এটা কাটে হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক কালারের একটি মাইক্রোফোন। এটার উপরে আপনি দেখতে পারবেন যে একটি ট্রান্সলুসেন্ট একটা আপনার কি রয়েছে। এই কিতে আপনার মিউট এবং আনমিউটের কাজ করে থাকে এবং ইন্ডিকেটর কাজও এই বাটনটা আপনার করে থাকে এবং এটার সাইডে আপনার দেখতে পারবেন যে একটি রয়েছে আপনার এই মাইক্রোফোনের গেইন বাড়ানো কমানো নব এবং আরেকটি রয়েছে আপনার এইটার অডিও মনিটরিংয়ের জন্য যে হেডফোনের সাথে কানেক্ট করবেন ওইটার সাউন্ড বাড়ানো কমানোর জন্য আরেকটি নব এবং এটা সবার নিচে দেখতে পাবেন কানেক্টিভিটি পোর্টের মধ্যে একটি রয়েছে আপনার XLR পোর্ট এবং আরেকটি রয়েছে টাইপ সি পোর্ট এবং তার সাথে আপনার অডিও মনিটরিংয়ের জন্য পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পোর্ট। আর এই মাইক্রোফোনের সাথে আপনার নরমালি কোনো বেস প্লেট আসে না। সো এটা আপনার ডিরেক্টলি আপনার বুম আর্মের সাথে কানেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করতে হবে। এবং এটার সাইডে যে আপনার এক্সটেন্ডার যে হ্যান্ডেলটা রয়েছে, এই হ্যান্ডেলটাও চাইলে আপনি এখান থেকে সাইড থেকে খুলে ফেলতে পারবেন এবং খুলে আপনার মতো চাইলে আপনি এটাতে হ্যান্ডেল এড করে দিয়ে আপনি বুম আর্মের সাথে কানেক্ট করে দিয়ে আপনি এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন। বক্সে খোলার পরে আপনি দেখতে পারবেন যে এই মাইক্রোফোনের ওয়েটটা কিন্তু মোটামুটি ভালোই আপনার হেভি, কারণ এটা প্রায় আপনার 526 গ্রাম ওজনের একটা মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনটা আপনার ফিফাইন মাইক্রোফোন লাইনআপের মধ্যে ওয়ান অফ দ্য হেভিয়েস্ট মাইক্রোফোন বলা চলে। আর এই মাইক্রোফোন যেরকম বললাম আপনার পুরোটা হচ্ছে কি আপনার মেটাল বিল্ড, সো এটার ওয়েটটা আপনার বেশি হওয়াটাই স্বাভাবিক এবং এটার বিল্ড কোয়ালিটিটা খুবই চমৎকার। এটার ফিনিশিংটা কালার ফিনিশিংটাও খুবই ভালো। আর ৭,০০০ টাকা বাজেট রেঞ্জে অবশ্যই আমরা এই টাইপের আসলে বিল্ড কোয়ালিটি আমরা এক্সপেক্ট করে থাকি। এখন যদি শর্টলি এই মাইক্রোফোনটা আমি স্পেক নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে একটি ডায়নামিক মাইক্রোফোন যার পিকআপ প্যাটার্ন হচ্ছে কার্ডিও পোলার প্যাটার্নের, যার কারণে কিনা আপনার এটা ফ্রন্টের আপনি ভয়েস বা অডিও খুব সুন্দরভাবে এটা আপনার ক্যাপচার করতে পারে। আর এটার সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে 120 ডিবি SPL। এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 50 হার্টজ থেকে 16 কিলো হার্টজ পর্যন্ত এবং এই মাইক্রোফোনটা দিয়ে আপনি 16 বিট বাই 48 কিলো হার্টজ স্যাম্পলিং এটাতে অডিও রেকর্ড করতে পারবেন। আমাদের নরমাল ডে টু ডে অডিও রেকর্ডিং এর জন্য আসলে 16 বিট বাই 48 কিলো হার্টজ আমাদের জন্য এনাফ হয়ে থাকে। এটার আপনার ইম্পেডেন্স হচ্ছে গ্রেটার দ্যান 16 ওহমস, যার কারণে হায়ার ইনপুট ইম্পিডেন্স প্রিঅ্যাম্পলিফায়ার অথবা যে অডিও ডিভাইসগুলো রয়েছে সেই অডিও ডিভাইসগুলোর সাথে এই মাইক্রোফোনের অডিও সিগন্যালটা খুব ভালোভাবে আপনার কাজ করে এবং এই হায়ার ইম্পিডেন্সের কারণে আপনার সিগন্যাল টু নয়েজ রেশিওটা অনেক ভালো থাকে এবং সিগনিফিকেন্ট সিগন্যাল ডিগ্রেশন ছাড়া আপনার লং লেন্থের কেবলগুলো আপনার এই মাইক্রোফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং এই মাইক্রোফোনটা আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে গ্রেটার দেন 18 ডেসিবেল, যার কারণে কি দেখা গেছে কি আপনার নয়েজের তুলনায় আপনার ভয়েসটাকে খুব ভালোভাবে স্ট্রংলি এই মাইক্রোফোনটা আপনার ক্যাপচার করতে পারে, যার জন্য কিনা আপনার নর্মাল এনভায়রনমেন্টাল পরিবেশে আপনি খুব ভালোভাবে অডিও বা ভয়েস আপনি মাইক্রোফোনটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। তো এখন চলুন আপনাদেরকে এটার XLR এবং আপনার ইউএসবি দিয়ে কানেক্ট করে দিয়ে আমি আপনাদেরকে এটার কিছু অডিও স্যাম্পল দেখাই। এখন আমি একটা জিনিস সেখানে একটু অ্যাড করে দিচ্ছি যে এই মাইক্রোফোনটা আমি যে অডিও ইন্টারফেসের সাথে এই XLR দিয়ে কানেক্ট করে মাসটা রেকর্ড করছি সেটা হলো গিয়ে এই ফিফাইনেরই SC1। এটা হচ্ছে কি আপনার একটা বাজেট অডিও ইন্টারফেস। সো এই ইন্টারফেসের সাথে আমি XLR দিয়ে কানেক্ট করে দিয়ে আমি এটা আপনার আর অডিও রেকর্ডিংটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সো এখানে আমার হাতে অবশ্যই অ্যাভেলেবেল এই ইন্টারফেসটা রয়েছে, সেজন্য আমি এটি ব্যবহার করছি। এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই ভয়েসটি আমি এই ফিফাইন অ্যাম্পলি ট্যাঙ্ক 3
এই মাইক্রোফোনটি ইউএসবির মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়ে আমি রেকর্ড করছি। এখানে আমি নর্মাল হোম এনভায়রনমেন্টে আমি এই অডিওটা রেকর্ড করছি। উপরে আমার সিলিং ফ্যান চালু রয়েছে এবং আমার রুমের পাশেই রাস্তায় যানবাহনের শব্দ রয়েছে। আর এখানে আমি মাইক্রোফোনের গেইনটি আপনার 50% করে দিয়েছি। তো আপনারা এখন বুঝতে পারবেন যে নর্মাল হোম এনভায়রনমেন্টে আপনার এই মাইক্রোফোনটা কেমন পারফর্ম করে বা আপনার অডিও কেমন ক্যাপচার করতে পারে। আর এখানে আমি সাইড থেকে যদি আমি একটু কথা বলে আপনাদেরকে শোনাই যে সাইডের নয়েজগুলো এই মাইক্রোফোন আপনার কেমন ক্যাপচার করে। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো 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 হ্যালো। এখন আমি পিছন থেকে কথা বলছি, সো আপনারা কেমন শুনতে পাচ্ছেন? হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো হ্যালো হ্যালো। তো এতক্ষণ তো আমি এই মাইক্রোফোনটা আপনার সাইড থেকে এবং পেছন থেকে আমি কথা বললাম, সো আপনারা বুঝতে পারছেন যে এটার সাইডে বা আশেপাশে আপনার নয়েজ হলে বা আপনার ভয়েস থাকলে ওইটা আসলে কেমন ক্যাপচার করে, সো এটা আপনার একটা আইডিয়া পাবেন। আপনারা এখন আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এই ভয়েসটি আমি এই ফিফাইন অ্যাম্পলি ট্যাঙ্ক 3 এটার এক্সএলআর দিয়ে অডিও ইন্টারফেসের সাথে কানেক্ট করে দিয়ে আমি রেকর্ড করছি এবং অডিও ইন্টারফেস হিসাবে এখানে আমি ফিফাইন SC1 এই অডিও ইন্টারফেসটা ব্যবহার করছি। এটা হচ্ছে কি একদম বেসিক এবং বেস লেভেলের একটা অডিও ইন্টারফেস, মানে বাজেট ইন্টারফেস বলতে পারেন। তবে আমার মতে এখানে যদি আপনি একটু গুড কোয়ালিটির অডিও ইন্টারফেস ব্যবহার করতে পারেন বা একটু গুড কোয়ালিটির অডিও ইন্টারফেস ব্যবহার করেন যেগুলোর প্রি অ্যাম্পগুলো মোটামুটি একটু ভালো স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটিটা আরেকটু বেটার পাবেন। এখন আপনারা আসলে বুঝতে পারছেন যে এরকম বেসিক বা বেস লেভেল একটা অডিও ইন্টারফেস দিয়ে ব্যবহার করলে আসলে এটার সাউন্ড কোয়ালিটি আপনার কেমন আসে এই ফিফাইন অ্যাম্পলি ট্যাঙ্ক 3 এই মাইক্রোফোনটির। সেম আমি আগের মতো আমি নর্মাল রুম এনভায়রনমেন্টে আমি রেকর্ড করছি, উপরে আমার সিলিং ফ্যান চালু রয়েছে এবং রুমের পাশে আমার রাস্তার আপনার যানবাহনের শব্দ রয়েছে। তো চলুন এখন আপনাদেরকে একটু সাইড থেকে শোনাই যে সাইডের নজগুলো এটা আসলে কেমন ক্যাপচার করে। হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো 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 হ্যালো। এখন আমি পিছন থেকে কথা বলছি, তো আপনার কেমন শুনতে পাচ্ছেন? হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো 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 হ্যালো। তো এতক্ষণ তো আমি এটা সাইড থেকে এবং পিছন থেকে কথা বললাম, সো আপনারা বুঝতে পারছেন যে সাইডের নয়েজগুলো এটা আসলে আপনি কেমন ক্যাপচার করতে পারে। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই যারা নতুন তাদের জন্য আসলে কাজে লাগবে, যে আপনি যখন এরকম ডাইনামিক মাইক্রোফোন বা যে কোনো মাইক্রোফোন যখন আপনার এক্সএলআর দিয়ে অডিও ইন্টারফেসের সাথে কানেক্ট করবেন, তখন কিন্তু আপনার মাইক্রোফোনের সাথে যেই গেইন নব বা আপনার অডিও মনিটরিংয়ের জন্য মাইক্রোফোনের ভলিউম বাড়ানো কমানোর নব অথবা আপনার মিউট আনমিউটের বাটন বা নব যেটাই থাকুক না কেন ওটা কিন্তু আপনার কাজ করবে না, আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনার এই সবগুলো কাজে আপনার তখন অডিও ইন্টারফেসের যেই নবগুলো রয়েছে ওই নবগুলোতে আসলে করতে হবে। তো নর্মালি দেখা গেছে কি বাজেটটা আপনার ইন্টারফেসগুলোতে আপনার যখন গেইনটা বাড়াবেন বা ভলিউমটা যখন বাড়াবেন তখন আপনার সাউন্ডটা ক্লিপ করবে বা দেখা গেছে কি আপনার সাউন্ডে আপনার নয়েজ চলে আসবে। তো সেই জন্যই আপনার একটু গুড কোয়ালিটি বা ভালো ব্র্যান্ডের অডিও ইন্টারফেসগুলো ব্যবহার করার সাজেশন থাকে। তো আপনারা আসলে বুঝতে পারছেন এখন এটা এক্সএলআর দিয়ে আপনার এটার পারফরমেন্সটা আপনার কেমন পাবেন বা আপনার ভয়েসটা কেমন আপনি ক্যাপচার করতে পারবে। এই মাইক্রোফোনটার ডিজাইন, স্পেক এবং এটার অডিও কোয়ালিটি বোথ এক্সএলআর এবং ইউএসবিতে আপনারা কেমন পাবেন তো সেটা সম্পর্কে তো আপনার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। সো এই মাইক্রোফোনটা হচ্ছে কি যারা আপনার বুম আর্মের সাথে কানেক্ট করে দিয়ে আপনার ডেস্কে ব্যবহার করতে চান, যেমন প্রথমেই বললাম যারা আপনার পডকাস্ট করে থাকেন, গেম স্ট্রিম করে থাকেন বা কন্টেন্ট স্ট্রিমিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন, যেহেতু আপনার ডেস্কে আপনার বুম আর্মের সাথে কানেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করবেন। এছাড়া আপনার দেখা গেছে কি আপনার যারা অডিও রেকর্ড করে থাকেন বা ভয়েস ওভার দিয়ে থাকেন বিভিন্ন আপনার কন্টেন্টের জন্য, তারাও চাইলে এই মাইক্রোফোনটা আপনার দেখতে পান, স্পেশালি এই 7,000 টাকা বাজেট রেঞ্জে। তো এই বাজেট রেঞ্জে যদি আসি, স্পেশালি এই মাইক্রোফোনটা আপনার অন্যান্য মাইক্রোফোন থেকে কী জিনিস আপনি একটু ডিফারেন্ট পাচ্ছেন বা আপনার একটু চেঞ্জেস রয়েছে। সবার প্রথমেই হলো যে অন্যান্য মিক্সার মাইক্রোফোনের তুলনায় কিন্তু আপনার এই ফিফাইন অ্যাম্পলি ট্যাঙ্ক 3 এই মাইক্রোফোনটা বিল্ড কোয়ালিটি আপনার খুবই আপনার সলিড একটা বিল্ড কোয়ালিটি এই মাইক্রোফোনটার, এবং এটা ওয়েটটাও মোটামুটি ভালোই, আপনার 526 গ্রাম, তোমরা একটা ভালো ওয়েটের একটা মাইক্রোফোন এটা। আর এখানে আপনাদেরকে আরেকটা একটু ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই বুম আর্মের সাথে এই মাইক্রোফোনটা আমি কানেক্ট করেছি। সো এই বুম আর্মটা অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনগুলোর জন্য না, একটু লাইট ওয়েট মাইক্রোফোনের জন্য এই বুম আর্মগুলো নর্মাল বা বেসিক লেভেল যে বুম আর্মগুলো রয়েছে, কারণ এই লেভেলে যে আপনি একটু ওয়েটের যে আপনার মাইক্রোফোনগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি এই বেসিক বা নর্মাল লেভেলের বুম আর্মগুলো খুব বেশি দিন আপনি এগুলো ওয়েটটাকে আপনার ক্যারি করতে পারবে না। এটা স্প্রিংগুলো আপনার দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে আপনার এটা ওয়েটটাকে আসলে ছেড়ে দিবে বা আপনার নির্দিষ্ট পজিশনে এটা আসলে আপনি ধরে রাখতে পারবে না। তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো আপনার যারা একটু আপনার ওজন বেশি একটু বা একটু ওয়েটের যে আপনার মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর জন্য আপনার একটু ভালো বুম আর্ম ব্যবহার করার জন্য, যেগুলো আপনার ক্লোজ টু 1 কেজির মতো বা 1 কিলোর মতো আপনার ওয়েট নিতে পারে, সেই বুম আর্মগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এই মাইক্রোফোনটার বক্সে আপনারা দেখতে পারবেন যে 6 মান্থ ওয়ারেন্টি দেওয়া আছে, বাট আপনারা যদি ফিফাইনের
বাংলাদেশের যে ওয়েবসাইট যারা রয়েছে বা আপনার দেখা গেছে মহারাজা.com এর ওয়েবসাইটে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মাইক্রোফোনটার সাথে আপনারা 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই মাইক্রোফোনটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট, অ্যাক্সেসরিজ অথবা স্মার্ট গ্যাজেট নিয়ে রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। ট্রাই করব আমরা ওই কম্পোনেন্ট বা ওই প্রোডাক্টের রিভিউ ইউনিট নিয়ে আসার জন্য। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।